সম্প্রতি যুদ্ধের আবহে আমেরিকার থেকে একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে। রিপোর্টটি ইতিমধ্যে আমেরিকার ভেতরে হইচই ফেলে দিয়েছে, আবার বিশ্বজুড়েও একটি হইচই ফেলে দিয়েছে। রিপোর্টটি হচ্ছে যে চীনের জন্য আমেরিকা যে অস্ত্র তুলে রেখেছিল, যে চীন যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে চীনের উপরে এই অস্ত্রগুলো ব্যবহার করা হবে। সেই অস্ত্রের ভান্ডার নাকি এখন ইরান যুদ্ধে খরচ করে ফেলেছে আমেরিকা। যদি ইরান যুদ্ধে খরচ করে ফেলে তাহলে আমেরিকার অস্ত্র ভান্ডারে কি রইল, এ নিয়ে একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে আমেরিকার হাতে অস্ত্র ভান্ডার সীমিত হয়ে আসছে। বলা হচ্ছে যে এখন পর্যন্ত প্রত্যেক দিন ভারতীয় টাকায় প্রায় 90 কোটি টাকা ব্যবহার করা হচ্ছে। এখানে একটি মাত্র উদাহরণ দিচ্ছি, যে স্টিলথ মিসাইল আমেরিকার হাতে ছিল চীনের ব্যবহার করার জন্য, চীনের উপর ব্যবহার করার জন্য, সেই স্টিলথ মিসাইল প্রায় 1500টা রয়েছে। 1500টার মধ্যে 1100টা খরচ করে ফেলেছে ইরানের উপর, রইল মাত্র 4টা। এরকম বিভিন্ন ধরনের অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র যেগুলি ইরানের উপর ব্যবহার করেছে আমেরিকা, যার কারণে অস্ত্র ভান্ডারের টান পড়েছে। জানি না এই রিপোর্টটি কতটুকু সত্য। আমার মনে হয় না যে আমেরিকার মতো একটি দেশে অস্ত্রের টান পড়বে, যে আমেরিকার হাতে হাজার হাজার অস্ত্র রয়েছে, আমেরিকার হাতে টান পড়বে বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, কিন্তু রিপোর্ট বলছে সেটা, এবং এই রিপোর্ট নিয়ে অনেক মাতামাতি হচ্ছে কিন্তু এখন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপডেট যে খবর, যেটা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পৌঁছেছেন ইসলামাবাদ। সেখানে পৌঁছে তিনি ইসলামাবাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে শাহবাজ শরীফ সহ আসিফ মুদিরও ছিলেন, এবং একটি লিখিত প্রস্তাব তিনি দিয়েছেন পাকিস্তানের হাতে। পাকিস্তান ওটা আমেরিকায় পাঠাবে, ট্রাম্পের কাছে পাঠাবে। তার মানে সরাসরি ট্রাম্পের সঙ্গে কোনো বৈঠক হচ্ছে না এখানে। তারপর তিনি ইসলামাবাদ ছেড়ে গেছেন, মানে ইসলামাবাদ থেকে চলে গেছেন তিনি। যেই তিনি ইসলামাবাদ থেকে চলে গেছেন, এর সঙ্গে সঙ্গেই আবার ট্রাম্প একটা প্রেস মিট করেছেন, সাংবাদিকদের জানিয়েছেন যে আমেরিকার যে 2 প্রতিনিধি ইসলামাবাদ যাওয়ার কথা ছিল তারা আর যাচ্ছেন না। এর মধ্যে ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জেরেড কুশনার। তিনি বলছেন যে তারা আর যাচ্ছেন না ইসলামাবাদ। সহজেই বোঝা যাচ্ছে যে ইরানের প্রস্তাব তিনি পেয়ে গেছেন। এতে রাগ করে বললেন, নাকি তিনি সমঝোতার মাধ্যমে বললেন যে আর যাবার কোনো প্রয়োজন নেই। এটাও পরিষ্কার করেছেন ট্রাম্প। তিনি বলছেন যে আমেরিকার প্রতিনিধি দল ইসলামাবাদ যাবেন না, তার মানে এই নয় যে আবার যুদ্ধ শুরু হবে, একটা সমঝোতা হয়েছে। কিন্তু এর আগে ট্রাম্প বলছেন যে একটা গোপন প্রস্তাব কিন্তু ইরান থেকে তার কাছে গেছে। কি প্রস্তাব গেল সেটা এখনো পরিষ্কার হয়নি, কিন্তু ইরান বলে দিয়েছে যে আমেরিকা বা ট্রাম্প যুদ্ধে জড়িয়ে পড়ে একটা সম্মানজনক প্রস্থান করতে চাইছে, মানে সম্মানজনকভাবে এটার সমাধান চাইছে, প্রস্থান করতে চাইছে। প্রস্থানটা এরকম করতে চাইছে যে আমরা জিতে গেছি, মানে হেরে গিয়েও তারা বিশ্ববাসীকে জানাতে চায় যে তারা জিতে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে, যুদ্ধ থেকে ফিরে যাওয়ার মাত্র 7 দিন রয়েছে আমেরিকার হাতে, ট্রাম্পের হাতে। 7 দিন পরেই আমেরিকান সেনেট তাকে বলবে যে তুমি সরে যাও, তার হাত থেকে অস্ত্র কেড়ে নেবে সেনেট। কিভাবে? আমেরিকার সংবিধান অনুযায়ী কোনো যুদ্ধ শুরু হওয়ার 7 দিনের মধ্যে সেনেটের অনুমোদন প্রয়োজন। কিন্তু এখানে একটা জালিয়াতি করেছেন ট্রাম্প। 28 ফেব্রুয়ারি শুরু হয়েছে যুদ্ধ, তার পরিবর্তে তিনি এপ্রিলে 1 মাস পিছিয়ে তিনি সেটা দেখিয়েছেন সেনেটকে। কিন্তু ওই সময়টাও আগামী 1 মে, অর্থাৎ ঠিক 6 দিন পরে শেষ হতে চলেছে। এই 6 দিন পরে সেনেট তাকে ইরানে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমোদন দেবে কিনা তাতে সন্দেহ রয়েছে, খুব সন্দেহ রয়েছে। কিভাবে বোঝা গেল সেটা? কেননা এই সেনেটেরই বেশ কিছু সদস্য যুদ্ধের জন্য তাকে বারণ করেছিলেন। তাছাড়া তার দেশের ভেতরে জ্বালানি তেলের দাম অত্যধিক হারে বেড়ে গেছে, তার জনপ্রিয়তা কমছে, এবং যুদ্ধ বন্ধের জন্য তার উপর চাপ তৈরি হয়েছে ইত্যাদি কারণে একটা সম্মানজনক প্রস্থান তিনি চাইছেন। এবার এই সম্মানজনক প্রস্থানটা কিভাবে হবে সেটা সময়ের অপেক্ষা। আমরা আর কয়েকদিন পরে জানতে পারবো, হয়তো আগামীকালও আমরা জানতে পারবো, কেননা তার হাতে ইরানের একটা প্রস্তাব গেছে। দেখা যাক কি হয়। ধন্যবাদ।